নমস্কার, ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম। আমি অভিজিৎ দে, অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট এবং রুদ্রাক্ষ স্পেশালিস্ট। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান বাস্তু অভিজিৎ। এতদিন ধরে তো আপনারা আমাদের ভিন্ন স্বাদের বিভিন্ন রকমের ভিডিও দেখে এসছেন। একটু আমাদের ভিডিওটির সংখ্যাতত্ত্ব নিয়ে আজকে একটু আলোচনা করি। 2022 সালের অক্টোবরে আমরা যখন প্রথম আত্মপ্রকাশ করি, তখন আমাদের লক্ষ্য ছিল যে অ্যাস্ট্রোলজি, বাস্তু ইত্যাদি জিনিস নিয়ে যেসব বিভ্রান্তি মানুষের মধ্যে, সেগুলো থেকে মানুষকে কি করে বের করা যায়, কিভাবে জেমস্টোনের এই বহুমূল্যর যে একটা ব্যয় থেকে বের হয়ে অন্য কোনো কার্যকর রেমেডি দিয়ে কিভাবে তাকে ব্যালেন্স করা যায়, কিভাবে বাস্তুর সংশোধন করা উচিত, কি আমরা এইসব লক্ষ্য নিয়ে কিন্তু এগিয়ে চলেছিলাম। এবং আমাদের কালজয়ী কিছু ভিডিও ছিল যেগুলো লক্ষাধিক ভিউ হয়েছে দর্শক বন্ধুদের কৃপায়, আশীর্বাদে। এবং আমাদের অলরেডি 721টি ভিডিও আপলোড হয়ে গেছে এবং আগামী 2026-এর মধ্যে আমাদের টার্গেট আছে 1000 ভিডিও। এই 1000 ভিডিওর মধ্যে আমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের ভিডিও থাকবে, যেরকম অতীতে ছিল। যার জন্য যারা এই অনুষ্ঠান দেখছেন, অনুষ্ঠানটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল বাটন থাকে, সেই বেল বাটনটাকে ক্লিক করবেন। আমাদের যেসব আপকামিং ভিডিও আসবে সবকটা নোটিফিকেশন আপনার কাছে সরাসরি পৌঁছাবে। আজকে আমাদের আলোচনা বাস্তুশাস্ত্রের উপরে। বাস্তুশাস্ত্র আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে প্রভাব ফেলে তার উপরে বিস্তারিত পর্যালোচনা করব। তার মধ্যে যেমন একদিকে অর্থ, দ্বিতীয় হচ্ছে শারীরিক, তৃতীয় হচ্ছে মানসিক। এই তিনটির মধ্যেই বাস্তুশাস্ত্রের প্রভাব লক্ষিত হয়। তো আমরা বিভিন্ন সেকশনগুলোকে হাইলাইট করব এবং সেই সেকশনগুলোকে হাইলাইট করে আমরা বোঝাবো যে সেই সেকশনের মধ্যে কোনো রকম সমস্যা থাকলে মানব জীবন কোন কোন জায়গাগুলোর মধ্যে প্রভাবিত হয়। তখন দেখবেন সেই সব স্থানে মানুষেরা যখন অ্যাস্ট্রোলজি করে বা কেউ কোনো মেডিকেল ট্রিটমেন্ট করে, কেউ কোনো চেষ্টা করে বিভিন্ন রকম সাইকিয়াট্রিস্টের দ্বারস্থ হওয়া, দেখবেন কোনো কিছু কিন্তু তখন আর কাজ করে না। কেন? তার লিভিং এনার্জিটা তার জীবনের সবচেয়ে বড় প্রবলেমের কারণ হয়ে যায়। আমরা প্রথম শুরু করি নর্থ। নর্থ মানে হলো 0 ডিগ্রি। এই নর্থ সেকশনটাকে আমরা মূলত জানি অপরচুনিটি, ক্যারিয়ার, গ্রোথ, এইসবের জায়গা। এই স্থানটা জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। মানব জীবনে যদি সুযোগ, সম্ভাবনা, সমৃদ্ধি কোনো কিছুই না থাকে, তাহলে তো মানব জীবন বৃথা। অতএব এই সেকশনের মধ্যে কোনো রকম ভাবে দেখুন টয়লেটের প্রেজেন্স, কোনো কিচেনের প্রেজেন্স, কোনো লাল রং, পার্পেল রং, রেডিশ কালার কোনো শেড, এই জাতীয় জিনিস আসে, এই স্থানটা হয়ে যায় দূষিত। এই স্থানের মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে, যদি কোনো ইনভার্টার, কোনো স্টেয়ার্স, এইসব জিনিসও থাকে, এই স্থানে সমস্যার সৃষ্টি করে। এর পরের যে সেকশনটা সেটা হচ্ছে উত্তর, উত্তর পূর্ব। এই জায়গাটা অত্যন্ত ভয়ানক একটি সেন্সিটিভ জায়গা। এই জায়গাটা কিন্তু আমাদের কিডনি, এই যে শরীরের একটা ভাইটাল অর্গান, এটাকে কিন্তু মনিটর করে। যাদেরই উত্তর, উত্তর পূর্বতে কোনো রকম টয়লেট, কিচেন, কোনো ড্রেন, তারপরে কোনো মনে করুন ওয়াটার রিসোর্স, সেখানে প্রায়ই দেখবেন অবস্ট্রাক্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়, সেই বাড়িতে কিডনি রোগী ডায়ালিসিসে যায়, এটুকু জেনে রেখে দেবেন। আর এই স্থানটা মনে করুন যদি কোনো উপরে কোনো লক থাকে, বাঙ্ক, এবং তার মধ্যে দুনিয়ার বাসনপত্র আপনি জমা করে রেখেছেন, তারপরে কোনো ভারী বস্তু রেখেছেন, তাহলে জানবেন সেই বাড়ি পার্মানেন্ট রোগের শেল্টার। এরপরের স্থানটা হচ্ছে নর্থ ইস্ট। এই নর্থ ইস্ট হচ্ছে এমনই একটা জায়গা, মানে বাস্তুশাস্ত্রের সবচেয়ে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম জায়গার নাম হচ্ছে উত্তর পূর্ব। উত্তর পূর্ব জোনে কোনো রকম ইমব্যালেন্স, মানে এই জায়গাটা জলতত্ত্ব বায়ুতত্ত্বকে মিশ্রণ করে, মানে এমন একটা কর্নারে গিয়ে মেশে 45 ডিগ্রিতে, যেখানে জলতত্ত্বের প্রভাব, বায়ুতত্ত্বের প্রভাব। এই স্থানটা বিঘ্নিত হওয়া মানে মানুষের ডিসিশন মেকিং ফ্যাক্টরটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। যাদেরই উত্তর পূর্ব কোণায় কোনো ডিফেক্ট থাকে, একটা লক্ষ্য করে দেখবেন তারা লোনে জর্জরিত হয়েছে। কোনো জায়গায় লোন নিয়েছে, সেই লোন কিন্তু আর শোধ করতে পারেনি, এইরকম ঘটনা ঘটবে। এবং উত্তর পূর্ব কোণায় ডিফেক্ট মানে সেই বাড়ির কোনো মানুষের ক্যান্সার অনিবার্য, মানে ক্যান্সার বা ক্যান্সার সমতুল্য রোগ অনিবার্য। এবং এমন এমন রোগ আসবে যেই রোগের আর কোনো দেখবেন ডায়াগনোসিস বলে কিছু হয় না, অথচ সেই কিন্তু ট্রিটমেন্ট করে যায় একের পর এক। একজন রোগ থেকে ওঠে আরেকজন পড়ে, একজন রোগ থেকে ওঠে আরেকজন পড়ে, এবং কোনোভাবে এরা রোগের থেকে আর মুক্তি পায় না। এই স্থানে দেখুন
যদি কোনো ইলেকট্রিক্যাল মেন সুইচ, কোনো টয়লেট, কোনো কিচেন, কোনো এমনকি কোনো সিঁড়ি বা ইনভার্টার রাখার জায়গা, ওয়াশিং মেশিন রাখার জায়গা এই যদি করে থাকেন, প্লিজ কোনো একটা ভালো বাস্তু কনসালটেন্টের শরণাপন্ন হয়ে অবিলম্বে চেষ্টা করবেন এর থেকে মুক্তি পাওয়ার। নর্থ ইস্ট একটা এমনই জায়গা যে যার বাস্তু কারেকশন ধরে নিন প্রায় হয় না। আমরা অনেক চেষ্টা সাধনা করে 60 থেকে 70 বার ঠিক করতে পারি, তারপরেও কিন্তু রুদ্রাক্ষর সহযোগিতা আমাদের নিতে হয়। আজকে আমরা আলোচনার মাধ্যমে বলবো যে বাস্তুশাস্ত্রে যখন ভয়ানক কোনো ডিফেক্ট আসে তখন শুধু বাস্তু কারেকশনে কিন্তু হয় না, তখন পরিবারের প্রতিটি সদস্যকে রুদ্রাক্ষ ধারণ করা আবশ্যক। এর পরের স্থানটি আমরা আলোচনা করছি পূর্ব দিক। পূর্ব দিক হচ্ছে আরেকটি জায়গা, যে জায়গাটা আমাদের নির্দিষ্ট করে আমাদের সোশ্যাল রিলেশন, আমাদের মার্কেটিং অ্যাক্টিভিটি, ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি, প্রমোশন, লিডারশিপ কোয়ালিটি সবকিছু। এই পূর্ব দিকের মধ্যে আবার আপনি যদি কোনো রকম ভাবে একটি টয়লেট করে বসেন, কোনো সিঁড়ি স্থাপনা করে বসেন, আবার কোনো ইলেকট্রিকের ইনভার্টার, ইলেকট্রিকের সুইচ বা এমনকি মেন দরজাটাও কিন্তু এক্স্যাক্টলি পূর্বতে খুব একটা ভালো বলে মানা হয়। পূর্ব দিকে ভুল করেও কোনোদিন সাদা রং রাখবেন না। পূর্ব দিকের ওয়ালে যারাই সাদা গোল ঘড়ি লাগিয়েছেন, আপনি একটু খোঁজ নিন তারা কেমন আছে। গিয়ে দেখবেন তাদের জীবনে দেখবেন লোকের সঙ্গে সম্পর্ক ভালো না, তাদের খালি একটা কথাই বলবে সময় ভালো যাচ্ছে না। কেন? তারা সাদা গোল ঘড়ি, মেটাল তত্ত্ব মানে অপোজিট জোনের কালারকে নিয়ে চলে এসছে পূর্ব দিকে। এবং পূর্ব দিকে সাদা রঙের বস্তু যত পারবেন অ্যাভয়েড করবেন। আর হচ্ছে পূর্ব দিকের, স্পেশালি পূর্ব দিকের জোনে মেটালের কোনো বাসনপত্র রাখার কোনো ব্যবস্থা করবেন না, স্টিলের কোনো আলমারি রাখবেন না, মেটালের কোনো খাট ব্যবহার করবেন না। এমনকি যদি আপনার পূর্ব দিকে কোনো কট থাকে, মানে বিছানা থাকে, তার মধ্যে বাঙ্ক থাকে, সেই বাঙ্কের ভেতরে কোনো গার্বেজ আইটেমও স্টোর করবেন না। পূর্বের পরে এবারে আমরা আসব পূর্ব দক্ষিণ পূর্ব, মানে ইস্ট অফ সাউথ ইস্ট। এই জায়গাটাকে আমরা বলি অ্যাংজাইটি জোন। অ্যাংজাইটি জোন আবার মন্থনের জায়গাও বলা হয়। মন্থন মানে কোনো ক্রিয়া করার পরে একটা জলীয় অংশ বেরিয়ে আসা, যেমন মিক্সারের কাজ, আপনি একটা জিনিস দিলেন, সেটাকে তৈরি হয়ে একটা লিকুইড তৈরি হয়ে গেল। এই জায়গাটাতে মনে করুন আপনি ভুল করে কোনো জায়গায় এমন একটা বেসিন করেছেন বা কোনো কিছু করেছেন, সেখানে পাইপটা প্রায়ই আপনার ব্লক হয়। আপনি দেখেন বিনা কারণে দেখবেন ভেতরে নোংরা জমে পাইপটা ব্লক হয়ে যাচ্ছে। সেই বাড়ির লোকেদের খেয়াল করবেন, ইউরিন ইনফেকশন এবং কিডনি জাতীয় সমস্যার সম্ভাবনা 100%। অতএব এই জায়গাটিকে, এবং এই স্থানে যদি কোনো বিছানার স্থান হয়, মনে করুন তারা নবদম্পতির একটি মানে বিছানার স্থান, এবং দুর্ভাগ্যক্রমে সেটা পড়ে গেছে ওই ধরুন করুন 115 থেকে 125 ডিগ্রির মধ্যে, জেনে রাখবেন সেই সংসারে পরিবারটির পুরোপুরি অ্যাংজাইটি আর ডিপ্রেশন কোনোদিনও এদের পিছানো ছাড়বে না। যবে থেকে তারা ওই স্থানে শয়ন আরম্ভ করবে, তাদের জীবনে সবসময় দেখবেন আক্ষেপ যে কিছু থেকেও যেন জীবনে কিছু নেই। এরপরে আমরা আসি আরেকটা বহু ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ইম্পর্টেন্ট প্লেস, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। এই দক্ষিণ পূর্বটাকে আমরা জানি আমাদের ক্যাশ ফ্লো, লিকুইড ক্যাশ ফ্লোর জায়গা। এবং আরও একটা জানি যে এই স্থানের কোনো রকম ইমব্যালেন্স দেখবেন শরীরের, যেমন ব্লাড সিস্টেমের যে প্রবলেম, মানে ব্লাড সার্কুলেশন, তার একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে মহিলাদের অস্থির সমস্যা। কি কি কারণ এবার হয়? এবারে আপনি দক্ষিণ পূর্ব কোণা, সেই স্থানটাকে রিপ্রেজেন্ট করে অগ্নি, মানে অগ্নিকোণ বলা হয়। এই অগ্নিকোণে যখনই আপনি কোনো ওয়াটার বডি নিয়ে আসেন, মানে ওয়াটার প্রেজেন্স, তার মানে অগ্নিতত্ত্ব নষ্ট হয়ে গেল। ওয়াটার প্রেজেন্স আসার জন্য আপনার লিকুইড ক্যাশ ফ্লো তো গেলই, উল্টে কি হলো যে জল তত্ত্ব ওই স্থানে বেড়ে এবং শরীরে অগ্নিতত্ত্বের পরিমাণ হ্রাস হয়ে তখন আপনার বোনের মধ্যে সেই জিনিসটাকে এফেক্ট করলো, ব্লাড সার্কুলেটরি সিস্টেমটাকে ডিফেক্টিভ করে দিল। এবং অনেক মানুষেরই অভ্যেস থাকে, দেখবেন রান্না করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ের সামনে দেখবেন মাটিতে রাখা চালের টিন, গমের টিন, আটার টিন মাটিতে রাখা ভূমিতে। মঙ্গল যখন ভূমিতে ওইভাবে আপনার হাঁটুর সামনে থাকবে, আপনার হাঁটুর থেকে তখন, সে তো ড্রাই মোডে, আপনার হাঁটুর থেকে তখন ফ্লুইডকে থেকে এক্সট্রাক্ট করতে থাকে। ধীরে ধীরে দেখবেন সেই হাঁটুর সাইনোভিয়াল ফ্লুইড, যে যার উপরে বেস করে মানুষ চলে, যেটাকে জেল এক রকমের বলা হয়, সেই সাইনোভিয়াল ফ্লুইডগুলো কিন্তু তাদের শুকিয়ে যায় এবং তারা ইন ডিউ কোর্স অস্টিও আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, বিভিন্ন রকম রোগে ভোগে। এই জাতীয় বাড়ির মানুষদের শরীরে দেখবেন একটা
রক্তের অ্যানিমিয়ার সমস্যা বা কারো হয়তো হাই বিপির সমস্যা ইত্যাদি জিনিসও আমরা দেখে থাকি। এরপরের আরেকটি জায়গা, যে জায়গাটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ পশ্চিম, এই জায়গাটাকে বলে জোন অফ এক্সপেন্ডিচার অ্যান্ড ওয়েস্টেজ, মানে আমাদের একটা টয়লেটের আদর্শ স্থান। সেই স্থানে যদি বাই চান্স আপনি এমন একটা আলমারি রেখে দিলেন যে স্থানে আপনার ভ্যালুয়েবলস থাকে, টাকা পয়সা থাকে, আপনি জেনে রাখুন আপনি জীবনে যদি মাসে যদি লক্ষ টাকাও রোজগার করেন, 2 লাখ টাকা আপনার মাসে খরচা হবে। কেন আপনি এমন জায়গায় আপনার আলমারিটি রেখেছেন যে জায়গাটা জোন অফ এক্সপেন্ডিচার, মানে আপনার সবকিছু ড্রেন আউট হয়ে যাবে। আপনার বাড়িতে রোগী ভর্তি, আপনি রোগের ওষুধের জায়গাগুলো রেখে দিলেন দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, সেই বাড়ির রোগ আর পিছনে ছাড়বে না, সেই ওষুধটির কোনো কার্যকারিতাও খুঁজে পাবেন না। দেখবেন সেই ওষুধ খাচ্ছেন, মানে ওই চাল ডাল ভাতের মতন খাচ্ছেন, বেরিয়ে যাচ্ছে। তো এই স্থানে একমাত্র যে জিনিসটা ভালো সেটা হচ্ছে টয়লেট বা আপনার কোনো ওয়েস্টেজ রাখার জায়গা, মানে যে জিনিসগুলো আমাদের বর্জ্য পদার্থ সেই সব জিনিসের স্থান। এরপরে স্থানটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিমের স্থানটিকে বলে রিলেশন অ্যান্ড স্টেবিলিটি। দক্ষিণ পশ্চিম যাদের ভালো না, তাদের পারিবারিক সুখ অদ্ভুত, তাদের জীবনে দেখবেন সম্পদ আছে, অর্থ আছে, গাড়ি বাড়ি সবকিছু হয়। কিন্তু এই স্থানের মধ্যে আবার যদি আপনি সেই বাস্তু বিঘ্নিত করেন, এটা পৃথিবী দত্তর জায়গা, এই স্থানে যখনই আপনি কোনো ওয়াটার বডিকে নিয়ে এলেন বা ফায়ার বডিকে নিয়ে এলেন, তখন এই স্থানে যেমন একটা কিচেন, একটা টয়লেট আপনার গেল সর্বনাশ হয়ে। দক্ষিণ পশ্চিমের আরেকটা বিপজ্জনক জিনিস হচ্ছে একটা প্রধান দরজা। যাদের বাড়িতে প্রধান দরজা দক্ষিণ পশ্চিম দিকে না, সেই বাড়ি না নেওয়াই ভালো ভাই, না নেওয়াই ভালো। মানে চেষ্টা করবেন সেই জাতীয় বাড়ি না নেওয়ার। কেন প্রধান দরজা তাকে আপনি যতই ব্লক করুন, কোনো না কোনো ভাবে কিন্তু ওই নেগেটিভ এনার্জি আসবে, এবং আপনার উত্তর পূর্ব থেকে যে কসমিক এনার্জি যেটা শরীর মানে বাসস্থানে প্রবেশ করে, সেটা সম্পূর্ণ ড্রেন আউট হয়ে বেরিয়ে গিয়ে আপনার বাসস্থানকে পুরো ছিবড়ের মতো করে ফেলে, যার জন্য আপনার জীবনে সঞ্চয় থাকে না। আপনি ব্যাংকে পয়সা থাকলেও সেই অর্থ ভেঙে খাবেন, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ঠিক থাকে না, সমাজে রিলেশন ঠিক থাকে না, অনেক রকম সমস্যা। রাহু প্রভাবিত মানুষের যা সমস্যা হয় সবকিছু দেখা যায়। এর পরবর্তী স্থান ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট, মানে পশ্চিম উত্তর পশ্চিম, এই জায়গাটাকে আবার বলে ডিপ্রেশন জোন। এই ডিপ্রেশন জোন এই স্থানে কিন্তু আবার একটা টয়লেটের স্থান, মানে টয়লেটের জন্য আদর্শ স্থান। এবারে আপনি মনে করুন এই স্থানে ভুল করে আপনি একটা বেডরুম করে ফেলেছেন, এবং দুর্ভাগ্যক্রমে আপনার মাথাটি ঠিক ওই স্থানে পড়ছে, আপনার সারা জন্ম দেখবেন চোখের জল ফেলতে ফেলতেই কেটে যাবে। কোনো দিন দেখবেন জীবনে সুখের মুখ আর দেখবেন না। তারপরে স্থানটা হচ্ছে নর্থ ওয়েস্ট। এই নর্থ ওয়েস্টটাকে আমরা বলি সাপোর্ট অ্যান্ড ব্যাংকিং, মানে আপনার একটা মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে কারো সহযোগিতা ছাড়া তো সে বাঁচতে পারে না, না অর্থ ছাড়া সে বাঁচতে পারে। এই দুটো জিনিস যখন সংকটে আসে, তখন জানবেন যে আপনার উত্তর পশ্চিমে কোনো রকম বড় ডিফেক্ট আছে। হয়তো হতে পারে সেই স্থানে গ্রিন রং, ব্লু রং, বা সেই স্থানে একটা মেন দরজা, বা কোনো একটা সিঁড়ি করে বসে আছেন, বা সেখানে কোনো এমন কিছু জিনিস রেখেছেন, গার্বেজ টার্বেজ ইত্যাদি এমন কিছু রেখেছেন, সেই স্থানটা বিঘ্নিত হয়েছে। কেন এই স্থানটা আমাদের মেটাল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। এইখানে আপনি মেটালের বাসনপত্র যেগুলো আমরা পূর্বে বলছিলাম উত্তর পশ্চিমে নিশ্চয়ই রাখতে পারেন, মানে পশ্চিম থেকে উত্তর পশ্চিমের মধ্যে মেটালের যে কোনো জিনিস রাখতে পারেন। যদি উত্তর পশ্চিমে আপনার ইমব্যালেন্স হয়, সবচেয়ে বড় ইমব্যালেন্স হয় কিসে জানেন? ওই সময় মেন দরজা, মানে এমনকি টয়লেট কিচেনের থেকে প্রধান দরজাটা এই স্থানে অত্যন্ত ডিফেক্টিভ হয়ে যায়। অত্যন্ত, যাদের বাড়িতে দেখবেন উত্তর পশ্চিমের দরজা, সেই বাড়ি দেখবেন ব্যাংকরাপ্ট, মানে লোন হবেই তাদের, একদম কনফার্ম। কেন? কারণ এই বাড়িতে বসবাসেরই যোগ্য নয়। এইভাবে দেখুন, এই বাস্তুশাস্ত্র, এই যে এতগুলো জিনিস আমরা বললাম, যে আমাদের বিভিন্ন রোগ ভোগ শোক, এর কিন্তু অন্যতম কারণ হচ্ছে আমাদের এই রেসিডেন্স এনার্জি। এই রেসিডেন্স এনার্জি যদি ঠিক না হয়, আপনি ওষুধ খেতে খেতে, ডাক্তারের পেছনে গিয়ে গিয়ে, আর তারপরে মানসিক দুশ্চিন্তা করে করে জীবন কিন্তু কেটে যাবে। আপনি কোনো কারণ বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না, খালি জানবেন আমার জীবনে কিছুই পেলাম না, অথচ কিন্তু সবই ভগবান নির্দিষ্ট করেছিল। আপনার বাসস্থানের এনার্জিটা বিঘ্নিত হওয়ার জন্য আপনার জীবন থেকে সব চলে গেল। মনে করুন এবার যাদের মনে করুন এইসব সমস্যা আছে, যতক্ষণ কোনো বাস্তু কনসালটেন্ট আপনি যোগাযোগ করতে পারছেন না, কিছু নিজেরা করুন। প্রথম কাজটা হচ্ছে আপনারা দেখুন
যে পূর্বজদের ছবি দক্ষিণের দেওয়াল ব্যতীত অন্য কোথাও লাগানো আছে কিনা, যদি থাকে সরিয়ে দিন। 2 নম্বর, যে বাড়িতে পূর্ব দিকে, যেটা প্রথমে বললাম, গোল সাদা ঘড়ি যদি থাকে সরিয়ে দিন। 3 নম্বর, কোনো ভাঙা আয়না বা কোনো এমন আয়না যে আয়নাতে মুখ দেখা ঠিক মতো যায় না, ডিস্টর্টেড দেখা যায়, যদি থাকে রিপ্লেস করে দিন। ওষুধ রাখার জায়গা উত্তর দিকের সেকশন থেকে নিয়ে উত্তর পূর্ব পর্যন্ত যে কোনো জায়গার মধ্যে রাখতে পারেন, দক্ষিণ পশ্চিমের জায়গাতে রাখবেন না। 4 নম্বর, প্রতিদিন বাড়িতে চেষ্টা করবেন এটা ঘন্টা বাজাতে। একটা চাইনিজ বেল পাওয়া যায়, ওম বেল বলে, এরম বাজালে পরে টং করে ওম আওয়াজটা, ওম বলে একটা আওয়াজ হয়, ওম। এই ওম বেল নেটে খোঁজ করুন, চেষ্টা করবেন ওই বেলটা সারা ঘরে বাজাতে। ওই বেলের যে মনে করুন ধ্বনি, এই ওয়েভলেন্থ গুলো বাড়ির মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেগুলোকে দূর করে দেবে। তারপরে সেটা বাজাবার পরে শঙ্খধ্বনি, এই শঙ্খধ্বনি অতি অবশ্যই প্রতি বাড়িতে করবেন, যাদের বাড়িতে মনে হবে যে আপনার কোনো রকম বাস্তুতে ইমব্যালেন্স আছে। অতঃপর একটা শ্রীযন্ত্রম পাওয়া যায়, আগে আমরা ভিডিওতে আলোচনা করেছি। অতি অবশ্যই একটি শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করবেন, একটি রূপোর প্লেটে একটু সোনা দিয়ে। দক্ষিণ পূর্ব দিকে যেখানে দেবতার স্থান, সেই স্থানে শ্রীযন্ত্রম প্রতিষ্ঠা করবেন। কোনো দেবতার স্থানে পূর্বজদের রাখবেন না, কেন পূর্বজদের স্ট্যাটাস কিন্তু না মানব না দেব, তারা কিন্তু প্রেতজন, তাদের জন্য নির্দিষ্ট দক্ষিণ পশ্চিম বা দক্ষিণের দেওয়াল। আর বাড়িতে পুরনো ব্যবহৃত কোনো কাপড় চোপড় দিয়ে ঘর পোছার কাজ, এসব করার কাজ, কোনো কিছু পরিষ্কার করার কাজে লাগাবেন না। দরজার যে ডোর ম্যাট নিয়মিত সেটা পরিবর্তন করবেন, না পারলে অন্তত ধুয়ে রাখবেন। অনেকের বাড়িতে এরকম ছেঁড়া ফাটা ডোরম্যাট থাকে। ডোরম্যাট হচ্ছে আপনার বাড়ির যখনই কোনো নেগেটিভ এনার্জি আসে প্রথম অ্যারেস্ট হয় ওখানে। তা আপনি যদি ডোরম্যাট না রাখেন, সোজাসুজি যদি ঘরে চলে আসেন, সেই বাড়ির কিন্তু প্রভাব অত্যন্ত খারাপ। অতএব ডোরম্যাটকে রাত্রিবেলা আবার ঝেড়ে ভালো করে ভেতরে রাখবেন, আবার সকালবেলা ওটা পেতে দেবেন। রান্নাঘরে আমরা ওয়েস্ট কন্টেনার ব্যবহার করি, সারাদিনে যা ওয়েস্ট থাকবে এবং সেটা সবসময় কাভার থাকবে, এটা খেয়াল রাখবেন। অনেকের অভ্যেস আছে বালতির মধ্যে রাখেন, এটা কাভার থাকবে, রাত্রিবেলা অন্তত ঘরের বাইরে ওটা বের করে রাখবেন। দরজা, প্রধান দরজাটাকে আলোকিত রাখার চেষ্টা করুন। আর গৃহে অ্যাডিকুয়েট যাতে সানলাইট আসে, যাদের পূর্ব দিকটা অবস্ট্রাক্টেড তাদের তো দেখুন বাস্তুদোষ 50% যাবারই নয়, তাদের বাড়িতে রোগের পার্মানেন্ট শেল্টার থাকবে। কিন্তু উত্তর দিকে যাদের মনে করুন পূর্ব বা উত্তর দিকে যাদের জানলা আছে, এই জানলাগুলো সকাল সকাল অন্তত পর্দা দিয়ে গার্ড করে রাখবেন না, ঘরে যাতে পর্যাপ্ত আলো আসে। যে ঘরে দিনের বেলায় লাইট জ্বলে না সেই বাড়ির লোকেরা কম ভোগে, আপনি একটু খোঁজ করে দেখবেন। আর যাদের বাড়িতে দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে রাখতে হয় সেই বাড়ি রোগের বাসা। অতএব এগুলো কিন্তু বাস্তুর সঙ্গে কোরিলেট করে। অতঃপর আমরা যেটা বলি যে শুধুমাত্র বাস্তুর কারেকশন করে আপনি বাস্তুর একটা রেমিডি করে 100% ফল কিন্তু আজকে আর পাবেন না। আপনাকে কিন্তু যদি পরিস্থিতি যদি ভয়াবহ থাকে, যেমন উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এইসব স্থানে ডিফেক্ট থাকে, তাহলে কিন্তু পরিবারের প্রতি সদস্যকে কিছু না জানলে 5 মুখী রুদ্রাক্ষের মালা একটা পরিয়ে দেবেন, ওই 54টা দানা নেপালি বিটস পরিয়ে দেবেন, অন্তত শরীরটা বাঁচবে। তারপরে আপনি বাস্তু কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার যার সঙ্গে যোগাযোগ করছেন করবেন। বাস্তুশাস্ত্র হচ্ছে জীবনের অমৃত, মানে এই শাস্ত্রকে যদি আপনি মাননা করে চলেন, মান্যতা দিয়ে চলেন, আপনার জীবনে দেখবেন অর্ধেক মানে অধিকাংশ কষ্ট সেগুলো কিন্তু নালিফাই হয়ে যায়। আদারওয়াইজ মানুষ জীবনে পরিশ্রম করে, তার মূল্য পায় না। এন্ড অফ দ্য লাইফ কিন্তু যখন তার রিটায়ার লাইফ আসে বা আফটার রিটায়ারমেন্ট, তার কিন্তু অনেক রকম সংকট নিয়ে থাকে, বেঁচে থাকতে হয়। ঘরের যে ফ্লোরটা একটু সন্দক নুন দিয়ে পুছুন, একটু পুরনো জিনিস ঘর থেকে একটু বিদায় করে দিন। যদি কোনো ছোটবেলার কোনো জিনিস স্মৃতি কিছু থাকে, দয়া করে সেগুলো আর রাখবেন না, কেন এগুলো সবসময় আপনাকে লেগ পুলিং করে। অনেকের বাড়িতে দেখবেন বন্ধ ঘড়ি, বন্ধ মোবাইল, বন্ধ ইলেকট্রনিক জিনিস, এগুলো কিন্তু বিদায় করুন। এটা আজকের অনুষ্ঠান শেষ করার আগে কয়েকটা কথা বলি যে ফেসবুকে আমাদের আর কোনো প্রচার থাকবে না 1 মে থেকে। অতএব আমাদের যা থাকবে ইউটিউবের মধ্যে। তো যারা মনে করুন আমাদের এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে রিকোয়েস্ট রইল যে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে রাখবেন আর এটাকে লাইক করে রাখবেন, তাহলে আমাদের নোটিফিকেশনগুলো পরপর আপনার কাছে যেতে থাকবে। আজ পর্যন্ত যত অনুষ্ঠান দেখছেন তার মধ্যে সবচেয়ে ধারাবাহিক আপনার কাকে লাগে? আপনি দেখবেন প্রায়ই আমাদের একটা করে ভিডিও লোড হয়, প্রায়ই।
মাসে প্রায় 25-26টা ভিডিও আপলোড করা হয়। একটু চেক করে দেখবেন যে প্রতিদিনই একদিন দুদিন ছাড়া ছাড়া, একদিন দুদিন ছাড়া ছাড়া বা প্রত্যেক দিন কোনো না কোনো একটা ভিডিও নিয়ে আমাদের আসতে হয়। আমাদের সেই রকমই অনুরোধ থাকে। তো এইভাবে আমাদের চ্যানেলটাকে আরো গ্রো করতে সাহায্য করুন, যাতে আমাদেরও উৎসাহ থাকে। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আবার নতুন কিছু আগামী পর্বে। ততদিনের জন্য বিদায় দেবেন। নমস্কার। ওম নমঃ শিবায়।